যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফুঁক দেবেন কিয়ামত সংগঠিতের লক্ষ্যে, তখন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন, সেই দিনেতে থাকবে না আর বংশীয় কোনো সম্পর্ক, বংশীয় কোনো সম্পর্ক আর থাকবে। আমার বোনাই, আমার ভাই, আমার বউ, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মা, আমার বাপ, এসব হারিয়ে যাবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। বান্দা মনে রাখো, কোরআন শরীফের 30 পারার সূরাতুল আবাস বলে একটি বিখ্যাত সূরা রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন ইয়াউমা আই উযকুরিল ইয়াউমা, ওই দিনটা স্মরণ করো, ওই দিনটা মনে রাখো, তথা কিয়ামতের দিন, হাসরের দিনটা বড়ই কঠিন। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ও বান্দা, সেদিন একজন মানুষ তার ভাইয়ের কাছ থেকে দৌড়ে পালাবে, তার মাকে পরিচয় দিতে চাইবে না, তার আব্বার সামনে দাঁড়াবে না, না 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 না, ওয়া সাহিবাতিহি, স্ত্রীকে এক বিন্দু পরিচয় দেবে না, পালিয়ে যাবে। ওয়া বানিহি, যে আদরের সন্তান কন্যাগুলোকে কোলে তুলে চুমা দেওয়া হতো, ওই আদরের সন্তান কন্যা কিয়ামতের দিনে বাপ দেখতে পাবে, কিন্তু পিতা সন্তানকে পরিচয় না দিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে বেড়াবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। সেখানে একদল গাঁড়ল এখনো ওইসব স্টিকার ভক্ত হয়ে আছে। এই কোরআনগুলো বিশ্বাস করা যায় না। আসলে কোরআনের ওয়াজ শোনানোর লোকের তবাব, ঠিক বলছে না ভুল? যেখানে কোরআন বলছে বাপের কাছে পরিচয় দেবে না, ভাইয়ের কাছে ভ্রাতৃত্ব বোধের কোনো সম্পর্ক থাকবে না, যে মা জননীকে কত ভালোবাসতো সেই মা ছেলেকেও পরিচয় দেবে না, ছেলে মাকেও পরিচয় দেবে না, আপনজন স্ত্রী স্বামীকে বলবে না এসো, স্বামী স্ত্রীকে ডাকবে না চলো, একে অপর থেকে দৌড়ে দৌড়ে পালাবে। আল্লাহু আকবার। সেখানে আমরা আমলে, ইলমে, আখলাকে, আদবে, ভদ্রতায়, নম্রতায় কম্পিটিশন না করে কম্পিটিশন চালাচ্ছি কে কার ভক্ত। ভক্তই জান্নাতে যাবে, ভক্তিতে জান্নাত মামার বাড়ি আবদার না, জান্নাত আমার বাড়ির আবদার। আল্লাহু আকবার। বাবু বক্তব্য এই জায়গা নয়, তসবির কথা তুলে অ্যাঙ্গেল হয়েছে, আল্লাহ বলিয়েছে, বিভিন্ন দিক থেকে বলেছি, আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু মূলত কথা বলছিলাম তসবিহ পড়ার, তাই না? তো নবী ইউনুস আলাইহিস সালাম তসবিহ পড়েছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমার নবী ইউনুস যদি মাছের পেটের ভেতরে আমার কথা স্মরণ না করে যদি আমার নামে তসবিহ না পড়তো, মনে রাখো পৃথিবীবাসী, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত নবী ইউনুসের আবাসস্থল, বসবাসের জায়গা ওই মাছের পেটটাই থাকতো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোরআনের স্পষ্ট আয়াত, যদি আমার নবী ইউনুস মাছের পেটের ভেতরে আমি আল্লাহর নামে তাসবিহ, যেটাকে আমরা দোয়ায়ে ইউনুস বলে জানি, এটি যদি না পড়তো, লালাবিসা, অবশ্যই সে অবস্থান করত, ফি বাতনিহি, মাছের পেটে, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত হওয়া পর্যন্ত। তো যারা ব্যবসা নামিও মাছের পেটের ভেতরে আছো, আল্লাহ জিকির করার কোনো সুযোগ হয় না। চাকরি নামিও মাছের পেটের ভেতরে আছো, আল্লাহ জিকির করার সুযোগ হয় না। যারা অর্থ কামানোর নামিও মাছের পেটের ভেতরে অবস্থান করছো, আল্লাহর নামে জিকির করার, ইবাদত করার কোনো মন মানসিকতা তৈরি হয় না। যারা ভেড়ি নামিও মাছের পেটের ভেতরে রয়েছো, আল্লাহর নামের জিকির, আল্লাহর ইবাদত, বন্দেগী, উপাসনা, আরাধনা যাদের করা হয় না, ওটি হয়তো আপনার কিয়ামত পর্যন্ত আবাসস্থল। ঠিক বলছি না ভুল? যদি মনে হয় যে ওই কবর, বাস কোন দিকে কবর হুজুর, এইটা এই সাইডটা, এই যদি মনে হয় যে এই কবরে আমার বাপ মা 14 পুরুষ শুয়ে আছে, তাদের শান্তি কামনা দোয়া করতে এসেছি, ইন্না লিল্লাহি, আমি আল্লাহর জন্য
ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমি তার কাছে ফিরে যাব। এখানে শুয়ে যদি মনে হয় একটু শান্তি ভোগ করব, একটু আল্লাহর রেজামন্দি পাবো, জান্নাতি জীবনের কিছু এখানে নমুনা দেখব, এখানে একটু ভোগ বিলাসিতার সঙ্গে থাকব, এখানে আনন্দের জীবনে আনন্দের নিদ্রায় জীবন যাত্রা করব, তাহলে বন্ধু যে মাছের পেটের ভেতরে রয়েছে ওখান থেকে সাইয়্যিদুনা ইউনুস নবীর মতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তথা নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার তাসবিহ পড়া শেখো। যে মাছের পেটের ভেতরে রয়েছে ওখান থেকে বার হয়ে হযরত নবী ইউনুসের মতো সামি আল্লাহু লিমান হামিদা নামিও তাসবিহ পড়া শেখো। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। বন্ধু এগুলো যতদিন না করতে পারবে তুমি কবরবাসীর জন্য আজকের সহযোগী হতেও পারে, তোমার পরবর্তী জেনারেশন পথভ্রষ্ট সহযোগী কেউ নাও থাকতে পারে। নিজের সামান, নিজের সরঞ্জাম, আসবাবপত্র গুছিয়ে নিয়ে গিয়ে ওখানে আরামে জিন্দেগি লাভ করে শান্তির নিদ্রায় বিভোর থাকবো, বলুন ইনশাআল্লাহ। কি ভাই বক্তব্য কি খুব আপনার এগেনস্টে যাচ্ছে? একটু মানসিকতা তৈরি করুন, তবেই হবে একটি আমাদের জান্নাতি জীবন আমরা পাবো। সুবহানাল্লাহ বলুন। ভাই সাইয়্যিদুনা নবী ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তার এক পুত্র নাম আব্দুল্লাহ বিন ওমর। আব্দুল্লাহ বিন, আমি মৃত্যু কবর এই সম্বন্ধে ওয়াজ করলে এই হাদিসটা পড়ি হুজুর, চূড়ান্ত হাদিস, চূড়ান্ত হাদিস। সুবহানাল্লাহ বলুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রিয় নবীর সাহাবী, নবীর সাহাব অন্যান্য সাহাবীদেরকে তিনি ডেকে হাদিস শোনাতে গিয়ে বললেন, ওগো নবীর সাহাবীরা, ওগো আমার বন্ধু বান্ধবের দল, না না না, মনে রাখো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযান নাবিয়্যু বিমানকাবি, নবী একদিন আমার কাঁধ স্পর্শ করে বলল, হে ওমরের বেটা আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কবর আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন, ও ওমরের বেটা আব্দুল্লাহ, আমি রাসূল বলছি, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন, দুনিয়াতে এমন ভাবে চলো, দুনিয়ায় এমন জীবন যাত্রা লাভ করো, তোমার চলাফেরা, তোমার ওঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া এমন ভাবে পরিচালনা করো, কান্নাকা গরীবুন, লোকে যেন দেখলে হে আব্দুল্লাহ বিন ওমর তোমাকে যেন পর্যটক ভাবে। ও নবী সাহাবী আব্দুল্লাহ বিন ওমর, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার দুনিয়ার জীবন যাত্রা দেখে যেন লোকে তোমারে মুসাফির মনে করে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরকে ডেকে বললেন, উদ্দা নাফসাকা ফি আহলিল কবর, তুমি দুনিয়ায় বেঁচে থাকবে জীবন্ত হালাতে তুমি মনে মনে ভাববে, আমি ওমরের বেটা আব্দুল্লাহ জীবিত অবস্থায় আমি কবরবাসী। জোরে বলুন। তুমি যতদিন বাঁচবে তুমি ভাববে আমি পর্যটক, তুমি যতদিন বাঁচবে তোমারে যেন লোকে দেখে বলে মুসাফির। আব্দুল্লাহ বিন ওমরকে নবী বললেন, তুমি যতদিন বাঁচবে তোমার জীবন যাত্রা দেখে যেন লোকে মনে করে তুমি পর্যটক, তুমি মুসাফির, আর তুমি বেঁচে থাকতে থাকতে ভাববে তুমি কবরবাসী। জোরে বলুন। ভাই জান্নাতটা কষ্ট দিয়ে ঢাকা আর জাহান্নামটা সুখ শান্তি দিয়ে ঢাকা। দুনিয়ায় যদি কষ্টের জীবন লাভ করেন দিন শরিয়াতের ভেতর দিয়ে, তাহলে জান্নাত যাওয়াটা সহজ হবে। আর দুনিয়াতে যদি খুব আরাম আয়েশ আর ভোগ বিলাসিতা আর বাহাবা পাওয়ার জীবন লাভ করেন, তাহলে ভাববেন জান্নাত বহুত দূর।